অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানডেরস্কি। সাক্ষাতে তিনি সরকারকে স্বাগত জানান এবং এই সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। You know that Russia is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical startup of the unit 1. তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয়। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান যেভাবে কাজ করে we will discuss with the current government under the leadership of Dr. Yunus. বর্তমানেও তা অব্যাহত থাকবে। Discuss the basic stance, and we would do whatever we could do in response to the priorities of this. পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জাপানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আপনারা সবাই জানেন। জাপানিজ রাষ্ট্রদূত আমাদের এই সরকারকে ওয়েলকাম করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে জাপান সম্বন্ধে বাংলাদেশে ইন জেনারেল একটা ভালো ফিলিং আছে এবং সেটা তারাও জানেন। রোহিঙ্গা প্রসঙ্গে আমি তাদের সহায়তা চেয়েছি। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কারণ রাশিয়া আমাদেরকে তদানীত সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। মাহমুদুল হক সুজন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।